হ্যালো গাইস, আজ আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা লোগো ডিজাইন সম্পর্কে বিশেষ ধারণা নিয়ে হাজির হব। তো চলুন, বেশি কথা নয়, দেখি কিভাবে এই ধারণাগুলো লাভ করা যায়। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা ফটোশপ চিচি ওপেন করে নিচ্ছি। এবারে আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব এবং একটা ডকুমেন্ট তৈরি করব। তো বন্ধুরা, একটু সময় নিচ্ছে, একটু সময় ধৈর্য ধরুন। এভাবেই দেখেন ওপেন হয়ে গেছে। এবার আমরা একটা কাস্টম সাইজের ছবি, কাস্টম সাইজেরই নিলাম, আর্টবোর্ড নিলাম। দেখেন একটা ডকুমেন্ট আমাদের তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার বন্ধুরা, এটাকে আমরা একটা মিডল পয়েন্ট ধার্য করার জন্য আমরা একটা স্কেল দেব। তারপরে আমরা কি করব বন্ধুরা, আমরা এবারে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এবার আমরা ইলিপস টুলটাকে সিলেক্ট করব। ইলিপস টুলটাকে সিলেক্ট করে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। ওকে, এবার বন্ধুরা আমরা এখান থেকে ফিল করে একটা অফ করে দিলাম, স্ট্রোকটাকে নান করে দিলাম। এবারে আমরা এটাকে যেহেতু স্পষ্ট দেখা যায় না, তাই একটু আমরা এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এবার বন্ধুরা আমরা কি করব, আমরা এটাকে এন্টার প্রেস করে দিলাম। এবার আমরা দেখবো যে ভিতরটা আমাদের মিডিলে আছে কিনা। তো কন্ট্রোল এ প্রেস করলাম। আমরা কন্ট্রোল এ প্রেস করলাম পর দেখেন যে চতুর্পাশে একটা ম্যাজিক চলে আসছে। এবার আমরা মুভ টুলকে সিলেক্ট করে দেখলাম, এখানে আমরা একটা ক্লিক করব, প্লাস এখানে একটা ক্লিক করব। তো আমাদের আমাদের এখন ভিতরটা মিডিলে আছে। তো বন্ধুরা, এবারে আমরা কি করব, এবারে আমরা এই বৃত্তটাকে আমরা আমাদের লেয়ারের কী অবস্থা একটু দেখি। তো আমাদের এখানে বৃত্তটা তৈরি হয়েছে। এবারে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব, কন্ট্রোল জে, 1 2 3। তো আমরা এখানে 3টা ডুপ্লিকেট লেয়ার পেয়ে গেছি। এর উপর থেকে আমরা একটা লেয়ারকে ডুপ্লিকেট করে রাখবো। এবারে আমরা এটাকে সিলেক্ট করব, শিফট চেপে সিলেক্ট করলাম। তো বন্ধুরা, আমাদের এই যে সিলেকশনটাকে তুলে দেবো, তো কন্ট্রোল ডি প্রেস করলাম, সিলেকশনটা চলে গেল। এটা সিলেক্ট করলাম, এবার সিলেক্ট করে এবার এটাকে আমরা ডুপ্লিকেট একটা, তো কন্ট্রোল টি প্রেস করলাম। টি প্রেস করে আমরা ওয়ার্ল্ড চেপে ধরে আমরা এটাকে ছোট করে নিলাম। তো বন্ধুরা, আর একটা হয়ে গেল। এবার আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আমরা এইটাই পেয়ে গেলাম। এবার আমরা দুইটাকে এক করে নেব, শিফট চেপে দুটোটাকে আমরা সিলেক্ট করে নিলাম, দুইটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কী করব বন্ধুরা, রাস্টারাইজ করে নেব। তো এই যে রাস্টারাইজ দিলে ওকে করে দিলাম। এবার আমরা দুইটাকে এক করে দেবো, তাই কন্ট্রোল ই প্রেস করলাম। তো বন্ধুরা, দুইটা এক হয়ে গেল। এখন আমরা এইটার ভিতরে একটা কালার দেবো। তো বন্ধুরা, এখান থেকে আমরা ম্যাজিক টুল সিলেক্ট করলাম। ম্যাজিক টুল সিলেক্ট করে আমরা এখানে একটা ম্যাজিক প্রেস করলাম, তো কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। তো বন্ধুরা, আমাদের এই কালারটা চলে আসলো। এবার আমরা এটাকে ডিসিলেক্ট করে দেবো। তো কন্ট্রোল ডি প্রেস করলাম, আবার ডিসিলেক্ট হয়ে গেল। এখন বন্ধুরা আমরা কী করব, এটাকে কাটবো। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নেবো। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট নিয়ে আমরা বরাবর কাটবো। তো বন্ধুরা, আমরা বরাবর কাটছি। বন্ধুরা, আমরা এটা কালারটাকে একটু চেঞ্জ করে নিই। ওকে, এবার আমরা এন্টার প্রেস করলাম বন্ধুরা। তো আমাদের এটা কাটা হয়ে গেল। তো আমরা এখন কি করব বন্ধুরা, এখানে আমরা লিখব। তো আমাদের এখানে লেয়ারের কী অবস্থা একটু দেখে আসি। তো এই যে আমাদের বৃত্তটা এখানে তো আচ্ছা, এটাকে একটা দিয়ে তুলে দিলাম। এখন আমাদের কাজ হলো, আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে আরেকটা শেপ তৈরি করব। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা শেপ তৈরি করে নিই।
এটাকে কালার দিয়ে দিই। তো এটাকে আমরা কী কালার দেবো, লাল রেড কালার দিলাম। ওকে হয়ে গেল। তো বন্ধুরা আমরা এইটাকে এখন প্রেস করলাম। এখন আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে ই করলাম। এবারে আমরা পেন টুল সিলেক্ট করে কিছু ধরে আমরা আবার এখান থেকে তো আমাদের একটু ভুল হয়েছে, আমরা আবার এটাকে একটা শেপ নেব। ব্যাকে চলে এসেছি। প্রেস করে দিলাম। আমরা এটাকে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এবার আমরা এটাকে প্রেস করে দিলাম। সিলেকশন টুল ইউজ করলাম। আমরা প্রেস করলাম। এখন আমরা বন্ধুরা এটাকে কপি করব। সেভ করে দিলাম। এবার আমরা বন্ধুরা কী করব, এটাকে আমরা নিচে নিয়ে যাব। তো আমরা লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করে আমাদের
একটু নিচে পড়ে গেছে। আসছে দুইটা হয়ে গেছে। নিচে পড়ে গেছে কিন্তু কালো একটু ভুল হয়েছে।